আমি প্রথমত ইতিহাসের ছাত্র, সায়েন্সের সাথে সম্পর্ক নেই কোনো, কৃষিতে। দ্বিতীয়ত আমি তো পররাষ্ট্রমন্ত্রী, ঠিক, তুলা ঠিক আছে ইম্পোর্ট হয় আরো অনেক জিনিসের মতোই। কৃষিতে আমার কিছু আগ্রহ আছে। বস্তুত আমি গ্রামের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এই দায়িত্ব আসার আগে রিটায়ার করার পরে মিনিমাম 2 বার আমি প্রতি মাসে গ্রামে যেতাম। একটা স্কুল করেছি, সেটা তো ব্যাপার স্যাপার আছেই। প্লাস আমার ফার্স্ট কাজিনদের মধ্যে কেউ কেউ এখনো কিন্তু চাষবাস করে। তারা এই নেমে আমার চেয়ে ভালো আছেন, অন্তত বিশুদ্ধ বাতাস, বাড়িঘর যেটুকু করেছেন আমাদের মতোই অনেকটা। মানে টাইলস আছে, একটা মোটরসাইকেল আছে, পাওয়ার টিলার আছে, ভালোই আছে। তো সেই সময় আমার কিছুটা ইন্টারেস্ট আছে। তবে তুলার ব্যাপারে আমাকে কিন্তু ইন্টারেস্টেড করেছেন খায়ের সাহেব। এটা কৃতিত্বটা পুরোটা ওনার। আংশিক কৃতিত্ব আমার একজন কলিগের, যিনি সিভিল ওয়ার শুরু হওয়ার সময় সুদানে পোস্টেড ছিলেন। তিনি আমাকে বলেছেন, স্যার খায়ের সাহেব একটা খুব ভালো কাজ করছেন, ওনাকে আমি নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসো। এভাবেই শুরু। এটা তো অনেকটাই কাকতালীয়। তো এরপরে আমি দেখলাম যে তোলার ব্যাপারে আমার বেশ খানিকটা আগ্রহ জেগেছে, প্লাস আসলে অনেক কিছু করার আছে। সেটা আপনাদের কথাতে বোঝা যাচ্ছে। আপনারা যারা বলেছিলেন, এমনকি এনবিআর এর সম্মানিত সদস্য যে কথা বলেছে, ওনাদেরও বেশ কিছু করার আছে এবং নীতি সাপোর্ট যেটা, সেটা দেওয়ার প্রয়োজন আছে। কাজে এই হিসাবে আমি তোলাতে একটু আগ্রহ নিয়েছি এবং আমি চেষ্টা করব যেন আগামী 1-2 মাসের মধ্যে কিছু সিদ্ধান্ত পজিটিভ নেওয়া যায়। সরকারি সিদ্ধান্ত নিতে প্রায় অনেক দেরি হয়, অনেক সময় লাগে। তবে আমরা কিন্তু চেষ্টা করছি অনেক সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে। আমি সম্প্রতি ফিরে আসছি, অন্য একটা মিটিংয়ে গিয়েছিলাম ওমানে, কিন্তু সেখানে গিয়ে বাঙালি যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন ওখানে 8 লক্ষ লোক, আমরা অনেকে জানিই না যে ওমানের মতো দেশে আমাদের 8 লক্ষ মানুষ আছে। তাদের যে প্রচন্ড দুরবস্থা, দুর্দশা, যে পাসপোর্ট ভিসা নিয়ে, পাসপোর্টে তো এটা দূর করার জন্য আমরা 15 মিনিটের একটা মিটিং করেছি। আমি, আপনার আসিফ নজরুল সাহেব, উনি এক্সপেক্টেড ওয়েলফেয়ার দেখেন, এবং হোম অ্যাডভাইজার, পাসপোর্ট ওনার। এবং আমরা 15 মিনিটের মিটিংয়ে কিন্তু 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আমরা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে অলরেডি চলে গেছি। 2-3টা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এবং আমরা আশা করছি পারবো, অন্তত পক্ষে তাদের ভোগান্তি অর্ধেক হয়ে যাবে। আমরা হয়তো পুরোপুরি দূর করতে পারবো না একবারই, কিন্তু অন্তত খুব তাড়াতাড়ি এটা অর্ধেক নামিয়ে নিয়ে আসার সময় তাদের যে ভোগান্তিটা হচ্ছে। তো একইভাবে আমি আশা করব যে তোলার ব্যাপারে আমরা 1-2 মাসের মধ্যে কিছু সিদ্ধান্ত অন্তত যেন নিতে পারি, নীতি সহায়তা প্লাস অন্যান্য যে সহায়তা, যাতে করে আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়। কয়েকটা বিষয় আমার কাছে এখানে মনে হয়েছে কথাবার্তা থেকে। এক হলো যে তুলার দুটো দিক আছে, একটা হলো উৎপাদন, একটা হচ্ছে আমদানি। আমদানি কিন্তু কম গুরুত্বপূর্ণ না, কারণ এই আমদানির উপর কিন্তু আমাদের রপ্তানি নির্ভর করছে। কাজেই আমরা দুটোকেই দেখতে হবে, যে আমদানিও যেন সহজ হয়, উৎপাদনও যেন বাড়ে। কারণ উৎপাদন আমরা কোনো অবস্থাতেই 100% যেতে পারবো না, এটা আমরা সবাই জানি, কারণ আমাদের অত জমি নেই, অত মানে বিকল্প করার সুযোগ নেই। কিন্তু আমরা 2% থেকে যদি 20% যেতে পারি, 25%, এটা কিন্তু একটা বড় সড় অ্যাচিভমেন্ট হতে পারে। এবং যেটা বললেন আমার আগের বক্তারা, এবং তাদের কথা কিন্তু আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে সম্ভব। বিশেষ করে একটি বিষয় যেটা 2 জন উল্লেখ করেছেন ইতিমধ্যে, সেটা হচ্ছে তামাক। আমি কিন্তু ব্যক্তিগতভাবে তামাক উৎপাদনের বিরোধী না। কেন বলি আমি? কারণ তামাক যদি ডিমান্ড থাকে এবং যদি সেটার ব্যবহার বেআইনি না হয়, তাহলে আপনি উৎপাদন কমালে আপনার ইম্পোর্ট বাড়বে, লাভ কি? কথা তো একই। আমাদের দরকার হচ্ছে, আমি কিন্তু স্মোক করি না, আমার পরিবারের কেউ, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ স্মোক করে না। তারপরে আমি কথাটা বলছি এই কারণে যে মানুষ তো স্মোক করে, এখন এটাকে কমার্শিয়াল দিক থেকেও দেখতে হবে আমাদের, যেন একেবারে এমন অবস্থা না হয় যে আমাদের তামাক ইম্পোর্ট করতে হচ্ছে, তাহলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। বরং আমাদের সামাজিকভাবে এটাকে একটা আন্দোলনে নেওয়া দরকার, যেটা আছে, কিন্তু আমি মনে করি আরো বেগবান হওয়া প্রয়োজন, যে ডিসকারেজ করা। আমার বাবা স্মোক করতেন, আমরা ভাই বোনরা কেউ করি না। এটা হলো আসল পদ্ধতি। আপনি স্মোকিং কমিয়ে নিয়ে আসেন, প্রয়োজন কমিয়ে নিয়ে আসেন, তাইলে অটোমেটিক্যালি তখন আপনি যে, আমি বলছি না যে তারপরে তামাকের প্রোডাকশনের বিরুদ্ধে যেতে হবে, এখনই যাওয়া সম্ভব। আমি মনে করি যে তামাক যেসব জায়গায় উৎপন্ন হচ্ছে তার একটা পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি কিন্তু কটনে নিয়ে যাওয়া সম্ভব, কারণ লাভজনকতার দিক থেকেও তো কটন খারাপ না করে গেছে।
হিল ট্রাক্সে ব্যাপকভাবে তামাক উৎপাদন হচ্ছে এবং তাতে করে জমিরও ক্ষতি হচ্ছে। আমি কিছু উৎপাদন এলাকা দেখেছি, স্লোপ টোপে রীতিমতো ভূমিক্ষয় হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে তারা যুগ জনম ধরে তারা তুলা উৎপাদন করে আসছে, কিন্তু হিলের মানুষ তাদেরকে যদি এদিকে নিয়ে আসা যায় তাহলে একটা বেশ অংশ আসতে পারে। দুই হচ্ছে যে ইল্ড, ফলন আমি যেটা দেখতে পাচ্ছি যে হাইব্রিড ভ্যারাইটিজে যদি আমরা ঠিক মতো যেতে পারি, ইভেন সুদান থেকে যে ভ্যারাইটি তারা নিয়ে আসার কথা বলছে সেটা 1.5 টাইমস হয়ে যায় স্ট্রেট ইল্ড। এখন আপনি যদি 1.5 টাইমস ইল্ড করতে পারেন আর যদি জমি বাড়াতে পারেন কিছু, যেগুলি জমি ব্যবহৃত হচ্ছে না, সে ব্যাপারে অলরেডি তো পলিসি দেওয়া হয়েছে যে জমি ব্যবহৃত হচ্ছে না অথবা এর চেয়ে কম অর্থকরী ফসলে ব্যবহৃত হচ্ছে, সেই জায়গাগুলি আমরা দিয়ে দিতে পারি। কারণ কৃষকের স্বার্থ কিন্তু আমাদেরকে দেখতেই হবে। যদিও আমরা এই কথাটা বলি বেশি, কাজ করি কম, আলটিমেটলি কৃষকের ঘাড়ি সবচেয়ে বেশি চাপ যায়। আমি জানি, এটা আমার অভিজ্ঞতা থেকে। আমার বাবা ছিলেন কৃষকের সন্তান এবং আমরা কিন্তু অল এলং কৃষির উপর আংশিক নির্ভরশীল চিরদিনই ছিলাম। তো এই নীতি সহায়তা প্রয়োজন আছে। ইম্পোর্টের ক্ষেত্রে এখানেই আমি এনবিআর এর খুব কুইক অ্যাকশন চাবো। ওনারা অ্যাপ্লাই করেছেন। দেখুন, আপনি বলেছেন, আপনার কথা থেকে আমি নেই, সেটা হলো যে ডিউটি তো নাই ইম্পোর্টের উপর, কাজে আপনার তো ডিউটি ফাঁকির কোনো সুযোগ নেই। ডিউটি ফাঁকির যদি সুযোগ না থাকে তাহলে আপনি একটা বন্ডেড হাউস দিলে তো কোনো ক্ষতি নেই। তারা সব ব্যবস্থা করে আসছে, তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, তাদের পক্ষে করা সম্ভব। আমি বলি এইভাবে, আপনারা দেখান যে আসলেই ভালো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব। আপনারা 7 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেন, 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেন, ওনারা 3 মাসের মধ্যে ব্যবস্থাটা চালু করে ফেলুক। উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে একটা গ্রুপ যারা তুলা আমদানি করে। তাদের একটা কোঠারি আছে আমি জানি, কিন্তু সেই কোঠারিকে তো ভাঙতে হবে আমাদের। এবং আমদানির কারণে নিম্নমানের কটন কিন্তু আমরা বেশি দামে কিনি, আমাদের এক্সপোর্টার যারা ব্যবহার করেন সেই কটন বেশি দামে কেনেন। এটা আমরা যদি এই জিনিসটাকে, এই র্যাকেটটাকে বন্ধ করতে পারি এবং সত্যিকার অর্থেই 10 সেন্ট কম দামে যদি পার পাউন্ড তুলা পৌঁছে, সবারই কম্পিটিটিভনেস বেড়ে যাবে, কিন্তু সবারই কিন্তু কম্পিটিটিভনেস বেড়ে যাবে। আর কৃষকের কথা বলছি আমি কিন্তু সাবসিডি দেওয়ার পক্ষপাতে। আমি সাবসিডি দেওয়ার পক্ষপাতে এই কারণে যে সমস্ত পৃথিবীতে তুলায় সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্তত পক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া।